আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা আপনাদের সকলকে। চুয়াডাঙ্গা বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এই মুহূর্তে আমি অবস্থান করছি ঝিনাইদহ সদর উপজেলার তেঁতুলবাড়িয়া এবং নলডাঙ্গার মধ্যবর্তী একটি রোডে, যেই রোডটি এই উপজেলার মানুষের কাছে প্যারিস রোড হিসেবে পরিচিত। তো এখানে প্রতিদিনই কিন্তু বিকালে মানুষ প্রকৃতির শুভ্রতা নিতে ছুটে আসে। সর্বোপরি প্রতি ঈদে এই জায়গাতে ব্যাপক পরিমাণে মানুষের ভিড় হয়, বিশেষ করে প্রকৃতিপ্রেমী যারা মানুষ আছে, শহরের বিচ্ছিন্নতা থেকে মুক্ত পেতে, শহরের কোলাহল থেকে মুক্ত পেতে প্রকৃতিপ্রেমী মানুষেরা এই জায়গাতে আসে। তো আপনাদেরকে একটু জানাই, এই জায়গাটি আসলে প্যারিস রোড হিসেবেই পরিচিত। তো ফ্রান্সের প্যারিসের সাথে মিল রেখে এই জায়গাটির নাম করা হয়। 1993 সালে নলডাঙ্গা ইউনিয়নের একজন ব্যক্তি এই রোডে প্রায় 2500 মতো নারকেল গাছ রোপণ করে। বর্তমানে সেখানে 700 মতো নারকেল গাছ টিকে আছে। আর এই নারকেল গাছের রোডের দুই পাশে যে নারকেল গাছ, এই নারকেল গাছ যে সৌন্দর্য এখানে তৈরি করেছে, সেই সৌন্দর্য উপভোগ করতেই ঈদের দিন সহ বিভিন্ন উৎসবমুখর দিনে এখানে মানুষেরা ভিড় জমায়। আপনারা দেখতে পাচ্ছেন ইতোমধ্যে আমার ঠিক পেছন সাইডে মানুষের কোলাহল ভিড়ে একেবারে জায়গাটি আবদ্ধ হয়ে গেছে এবং এখানে অনেক মানুষ যারা এই রোড দিয়ে চলাচল করতে চাচ্ছে তারাও কিন্তু একটু বিপাকে পড়ছে। আমরা যদি একটু জানতে চাই, ভাই এই জায়গাতে কি ঘুরতে এসেছেন না কোথাও যাইতেছেন? ঘুরতে আসছি। কেমন লাগছে? জি, ঝিনাইদহের মধ্যে অনেক সুন্দর একটা জায়গা। ধন্যবাদ। এই জায়গাতে কি ঘুরতে এসেছেন নাকি কোথাও যাইতেছেন ভাইয়া? ভাই ঘুরতে আসছে ভাই, কেমন লাগতেছে? খুব ভালো লাগছে ভাই। তো এই জায়গা সম্পর্কে একটু কিছু বলতেন যদি। জায়গাটা অনেক সুন্দর ভাই। ধন্যবাদ। আমরা একটু মতামত নেব, এই জায়গা সম্পর্কে যদি একটু কিছু বলতেন। ভাই এই জায়গাতে ঘুরতে আসলে আমাদের খুব সমস্যা হচ্ছে, আমাদের যানজটের ঝামেলা, আমাদের চলতে ফিরতে পারছি না, খুব সমস্যা। না খাই ভালো জায়গায় ঘুরতে খাওয়া তো একদিনের জন্য একটু খুব সমস্যা ভাই এগুলো আমাদের। ধন্যবাদ। তো মানুষের এই চরম কোলাহলে এখানে যারা সাধারণ মানুষ আছে তারা কিন্তু কিছুটা হলেও আজকের দিনে বিপাকে পড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘক্ষণ জ্যামের মধ্যে তাদেরকে বসে থাকতে হচ্ছে। তো আমরা এমন অনেক মানুষের কিন্তু মতামত নিয়েছি। তো এখানে কি আপনারা ঘুরতে এসেছিলেন নাকি কোথাও যাইতেছেন? না, আমরা ঘুরতে আসছি। ঘুরতে আসছেন, কেমন লাগতেছে এই জায়গায় এসে? জায়গাটা তো ভালো, কিন্তু অনিয়ন্ত্রিত অবস্থা, শৃঙ্খলা নাই। শৃঙ্খলা কম। তো ধন্যবাদ। তো আসলে অনিয়ন্ত্রিত পরিবেশই একজন সম্মানিত ভাই আমাদেরকে জানালেন। তারপরে ঈদের দিন সব মিলে সবাই আনন্দমুখর পরিবেশে ঘুরে বেড়াচ্ছে, সেটাই হয়তো আমাদের উপভোগ্যের বিষয়। ভাই কি ঘুরতে এসেছেন নাকি কোথাও যাইতেছেন? ঘুরতে আসছে, কেমন লাগছে এখানে এসে? লাগছে, ভালো লাগছে ভাই। ধন্যবাদ।